সঙ্গে সঙ্গে আপনার বাপের কাছে যাওয়া হবে। আব্বাকে গিয়ে বলবে, আব্বা তুমি আমাকে কত কষ্ট করে, কত খাতির করে, কত যত্ন করে ছোট থেকে মানুষ করেছে গো আব্বা। আমাকে মাদ্রাসায় পড়াতে হবে, আমাকে কলেজে পড়াতে হবে, আমাকে ইউনিভার্সিটিতে পড়াতে হবে, আমাকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে বলে আব্বা গো তুমি যদি কলকাতা কাজে যাও, ওই কলকাতার কাজের টাকাতে আমার পড়াশোনাটা কমপ্লিট হবে না। এই কারণে তুমি কলকাতা না গিয়ে তুমি কেরালায় পাড়ি দিয়েছিলে, গুজরাটে মুম্বাইয়ে চলে গিয়েছিল গো আব্বা। ও আব্বা আমার জন্য কত কষ্ট করেছিলে গো আব্বা, আমার জন্য কত মেহনত করেছিলে গো আব্বা। আব্বা গো আজকে কিয়ামতের কঠিন ময়দানে তোমার ছেলে একটা নেকির জন্য ছুটাছুটি করছে গো আব্বা। আব্বা গো তোমার ছেলেকে একটা নেকি দিয়ে হেল্প করো। সঙ্গে সঙ্গে আব্বা বলবে গো আমার পৃথিবীর বুকে কোনো ছেলে ছিল না, ছেলেকে পর্যন্ত ভুলে যাবে, আপনার মেয়েকে পর্যন্ত ভুলে যাবে, ছেলে মেয়েরা চিনতে পারবে না। ওই বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি সর্বপ্রথম যে বাবটা নিয়ে এসছেন, সর্বপ্রথম যে হাদিসটা নিয়ে এসছেন, সে হাদিসটা হলো ইন্নামাল আমালু বিন নিয়াত। কি বললাম? ইন্নামাল আমালু বিন নিয়াত। প্রত্যেকটা কাজের ফলাফল হয় নিয়তের ওপরে। যার সাথে বসেছি আমরা, বসার পরে যদি আমরা এই মন মানসিকতা নিয়ে বসি যে হুজুর যা বলবে ওখানে শুনবো, ঝেড়ে দিয়ে ওখানে চলে আসবো, এই মানসিকতা নিয়ে যদি আমরা শুনি, বক্তার বলা বেকার, আপনার বসে থাকাটা বেকার, আর জালসা দেওয়াটা বৃথা ছাড়ার অন্য কিছু হতে পারে না। তবে আমাদের কাজের শুরুতেই আগে নিয়তটা ঠিক হতে হবে। কি তাড়াতাড়ি বলুন? মানুষ আমরা ঘর তৈরি করি, ঘর তৈরি করতে গেলে আমরা ঘরের আগে ফাউন্ডেশন তৈরি করি। কথা ঠিক না ভুল? তৈরি করি না? কিভাবে ঘরটা করবো আগে প্ল্যান মাফিক আগে তৈরি করি, সাজাই, তারপরে আমরা ঘর তৈরি করতে আরম্ভ করি। তো আমরা যে জালসাতে বসেছি, আমাদের মুখ্য উদ্দেশ্য হবে যে বক্তব্য 1 ঘন্টা হোক বা আধা ঘন্টা হোক, যাই হোক না কেন, নিজের জীবনটাকে পরিবর্তন করার উদ্দেশ্য শুনবো, নিজের জীবনটা দেখবেন পরিবর্তন হবে। এই নিয়ত নিয়ে, এই উদ্দেশ্যকে সামনে রেখে কেউ যদি আলোচনা শোনে, বক্তব্য শোনে মনোযোগ সহকারে, তার জীবনটা পরিবর্তন হবে। কথা ভুল বললাম না? ঠিক তাতে বলুন। কিন্তু আজকে আমাদের বক্তব্যগুলো কেমন হয়েছে বলুন তো? আজকে বলুন, আজ থেকে প্রায় 20 বছর আগে আপনি পিছনের দিকে চলে যান, জালসা, মেলাদ, মাহফিল এই এখনকার তুলনায় কম ছিল না বেশি? কথা বলুন। কম ছিল। এখন জালসার অভাব নেই, মেলাদের তো অভাবই নেই, বাড়িতে বাড়িতে হচ্ছে, বই পুস্তকের অভাব নেই। আর সব থেকে যেটা আমাদের সব থেকে বড় ক্যান্সার, তার নাম কি? মোবাইল। এই মোবাইলের মাধ্যমে আমরা অনেক বড় বড় মুফতি সাহেব হই, যেই মুফতি সাহেবগুলো মাদ্রাসায় পড়ার দরকার হয় না গো। 10 বছর ধরে মাওলানা কমপ্লিট করতে হয় না, 2 বছর 1 বছর ধরে আপনার মুফতি পাস করতে হয় না। যে মুফতি মাওলানা সাহেব আপনি মোবাইল থেকেই পাওয়া যায়, হয়ে যায় আমরা মোবাইল দেখেই। আচ্ছা বলুন তো, যদি মোবাইল থেকেই যদি প্রত্যেকটা মানুষের সমাধান হতো, তাহলে মাদ্রাসা মসজিদ হওয়ার, মক্তব হওয়ার দরকার ছিল না। আজকে আমাদের অবনতি যে মানুষ, আমাদের আগে কোনো মানুষের যদি কোনো বিষয়কে নিয়ে আপনার মানুষ সমস্যার মধ্যে পড়তো, সমস্যার সম্মুখীন হতো, মানুষ মাদ্রাসাতে গিয়ে একজন ভালো মুফতি সাহেবের কাছে বা অভিজ্ঞ মাওলানা সাহেবের কাছে গিয়ে পরামর্শ চাইতে, বলে হুজুর আমার কোনো একটা বিষয়কে কেন্দ্র করে, আকিকার বিষয় হোক বা নমাজের কোনো একটা মসলা মাসাইল হোক বা জাকাতের কোনো বিষয় হোক, যে কোনো বিষয়কে সামনে রেখে মাদ্রাসা গিয়ে একটা পরামর্শ নিত, হুজুর এই মসলার সমাধানটা দিন। মুফতি সাহেব, মাওলানা সাহেব যথাযথভাবে কিতাব দেখে একবার ফতুয়া ফারাইজ সঠিকভাবে নির্ণয় করে দিয়ে তাকে বুঝিয়ে দিয়ে পাঠাতেন। আজকে আমাদের সমস্যা হলে কোনো মানুষ মসলা নিয়ে আপনার বিভ্রান্তের মধ্যে পড়ে আছে, মানুষ আর মাদ্রাসামুখী হয় না। হয়, ভুল বললে এটা ভুল হয়ে যাবে, সবাইকে বললে হয়, কিন্তু যতটা হওয়া দরকার ছিল সেভাবে তো হয় না। কোনো মানুষ মসলার সম্মুখে, আপনার মসলা যদি দরকার হয় তো মোবাইলে বলে, এই আমার এই মসলার সমস্যা বলো, বলে কি না? কথা ভুল বললাম ঠিক তাতে বলুন?
আচ্ছা বলুন তো, সমস্ত সমাধান যদি মসলা মোবাইলে হয়ে যেত তাহলে কি দরকার ছিল মাদ্রাসা তৈরি করার, মক্তব তৈরি করার, মসজিদে ইমাম রাখার? যে কেউ থাকতে থেকে যেত, সমস্যা হতো না। আজকে আমাদের এই কি বলে আপনার জালসা মেলাদ অতিরিক্ত হয়েছে, কিন্তু মানুষের একটা জিনিসের ঘাটতি, তার নাম কি? তার নাম হচ্ছে আমল। আমরা শুনি ঠিক, জালসাতে ঘন্টার পর ঘন্টা বক্তা বক্তব্য রেখে যাচ্ছে, কিন্তু মানুষের জীবনের কোনো পরিবর্তন হচ্ছে না, মানুষের জীবনের কোনো উন্নতি হচ্ছে না, ডেভেলপ হচ্ছে না। আজকে আমাদের ওই বাড়িতে ঘরে ঘরে বসে বসে মুফতি সাহেব, মাওলানা সাহেব এই মোবাইল থেকে কালেকশন করার কারণে, মনে রাখবেন প্রত্যেকটা জিনিসের সমাধান কিন্তু মোবাইল দিতে পারে না। শরীয়ত এমন একটি জিনিস, শরীয়ত এমনই একটা আপনার শরীয়তের নিয়ম আছে, কেউ যদি শরীয়তের বিধি বিধান মেনে চলে সেই মানুষটা কোনোদিন পথভ্রষ্ট হবে না, বলুন ইনশাল্লাহ। আমি কি বলছিলাম? আপনাদের সম্মুখে বক্তব্য রাখার পূর্বেই এই কথাগুলো বললাম, বাড়তি এগুলো। যাই হোক, আজকে জালসা নির্বাচিত নির্ধারিত বিজ্ঞাপিত সভাপতি মহাশয় ও আমার সম্মুখে আমার সমবয়স্ক এবং আব্বা জানেরা সকলকে আমার শ্রেণীর মোতাবিক সালাম শ্রদ্ধা জানিয়ে আমি গুটি কয়েক কথা বলবো, তবে আমরা আমল করবো ইনশাল্লাহ। বলুন, মাদ্রাসাতে পড়াই মাইক ছাড়া, আর আপনাদের কাছে এসেছি মাইকের সামনে। পার্থক্য এতটুকুই, মাদ্রাসায় বিনা মাইকে, আপনাদের কাছে মাইকে। ছাত্রদেরকে যেভাবে পড়াই, যেভাবে আপনার শিক্ষা দিই, চেষ্টা করবো ওভাবে শিক্ষা দেওয়ার। আপনাদেরকে শিক্ষা দিতে পারবো না, আপনারা অনেক জ্ঞানী মানুষ, যেহেতু হাদিস কোরআনের বিষয়, তো এর জন্য হাদিসের কথা আপনাদের কাছে কিছু শেয়ার করব, আপনারা আমার সঙ্গে শেয়ার হবেন ইনশাআল্লাহ। বলুন, এক অপরকে শেয়ার করব, তবে দেখবেন কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো আপনাদের সম্মুখে যে কোরআন ও হাদিস থেকে আমি কিছু আয়াত এবং হাদিস পড়েছি, এই হাদিস এবং কোরআনকে সামনে রেখে কিছু আলোচনা করব, তবে আমরা আমল করব ইনশাআল্লাহ। বলুন, আমরা যখনই নবীর নাম শুনি কি পড়তে হয়? তাড়াতাড়ি বলুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদটা যদি আমরা কোনো ব্যক্তি, কোনো মানুষ যদি পড়ি, কতটা নেকি পাওয়া যাবে জানা দরকার আছে কি নেই? কথা বলুন, অবশ্যই জানা দরকার আছে। মিশকাত শরীফ একটি হাদিসের কিতাব, সেই হাদিসের কিতাবের মধ্যে যেমন কিতাবুস সালাত, নামাজ একটা অধ্যায়, কিতাবুস জাকাত, জাকাত যেমন একটা অধ্যায়, জাকাতের বিবরণ, কিতাবুস সওম মানে রোজার একটা অধ্যায়, কিভাবে রোজা রাখতে হবে, কোন কাজগুলো রোজা করলে আপনার, কোন কাজগুলো করলে রোজাটা ভেঙে যাবে, কোন কাজ না করলে রোজাটার আপনার সম্মান হবে, এই যে আপনার শরীয়তের যে বিধান আছে হাদিস ও কোরআনের মধ্যে আছে, প্রত্যেকটা জিনিসের একটা অধ্যায় আছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি আপনি দরুদ প্রেরণ করেন, পড়েন, পাঠ করেন, কতটা নেকি পাওয়া যাবে এই বিষয়ে একটা অধ্যায় শিরোনামা আছে। কি লেখা আছে? লেখা আছে মিশকাত শরীফের মধ্যে, বাবু সালাতি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ফাজলিহা। আপনি যদি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পরে যদি নবীর প্রতি দরুদ পড়েন, কি উপকার হবে, কি লাভ হবে, কি ফাজাইল আছে, এই বিষয়ে একটা অধ্যায়। আমরা আমল করব ইনশাআল্লাহ। বলুন, আমার নবী বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লা আলাইহি আশারা। কোন মানুষ, কোন ব্যক্তি, কোন সম্প্রদায় আমার নবীর নাম শুনল গো, নাম শোনার পরে সব থেকে ছোট্ট দরুদ, তাড়াতাড়ি বলুন কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদটা কোন ব্যক্তি, কোন মানুষ যদি পড়ে নাই, আমার নবী বিশ্ব নবী বললেন ওই ব্যক্তির জন্য 3টে অফার। কটি? তাড়াতাড়ি বলুন। 1 নম্বর, আমার নবী বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন ব্যক্তি আল্লাহর নবী নাম শুনলো, নাম শোনার সঙ্গে সঙ্গে ওই দরুদটা যদি পড়ে নাই, আমার নবী বললেন আল্লাহর পক্ষ থেকে ওই ব্যক্তির প্রতি 10টি রহমত বর্ষণ হয়। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। দ্বিতীয় অফার কি জানা দরকার আছে না? অবশ্যই জানা দরকার আছে। আমার নবী বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন মানুষ, কোন ব্যক্তি, কোন সম্প্রদায়
আমার নাম শুনলো গো, নাম শোনার সঙ্গে সঙ্গে আমার প্রতি সব থেকে ছোট্ট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে নিল। আমার নবী বিশ্ব নবী, নবী হাবিবুল্লাহ জানাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার নাম আমল থেকে 10টি গুনাহকে ক্যান্সেল করে দিয়ে 10টি নেকি তার নাম আমলে লিখে দেওয়া হয়। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে দরুদ পড়লে লস আছে গো? কথা বলেন, লস আছে? কিন্তু মুসলমান আমরা নবীর নাম শুনি, নাম শোনা সত্ত্বেও নবীর প্রতি দরুদ পড়ি না। আজকে থেকে পড়ব, জোরে বলুন না ইনশাআল্লাহ। 3 নম্বর আফান কি জানা দরকার আছে? আমার নবী বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে মানুষকে কবরস্থানে রেখে আসে কি আসে না? তাড়াতাড়ি বলুন। আব্দুল সাত্তার মারা গিয়েছে, সকাল বেলাতে মারা গিয়েছে। মসজিদের মাইকে ইমাম সাহেবকে গিয়ে বলে হুজুর গো, আমার আব্বা ইন্তেকাল করে গেছে, হুজুর আমার আব্বার জানাজা পড়তে হবে, জানাজার টাইমটা ঘোষণা করে দেন। সঙ্গে সঙ্গে ইমাম মাইকে মুখ দিয়ে বলে, অমুক পাড়ার আপনার কালীগঞ্জ গ্রামের নওদাপাড়া গ্রামের আপনার একজন আব্দুল সাত্তার বলে ব্যক্তি ছিল, এই ব্যক্তিটা মারা গিয়েছে, তার জানাজা জহুরের নামাজের পরে হবে। মানুষকে অবগত করে দিল, মানুষকে জানিয়ে দিল। সঙ্গে সঙ্গে মানুষরা ব্যতিব্যস্ত হয়ে গেল। কেউ আপনার বাস কাটতে, কেউ আপনার কাফন কাটতে আরম্ভ করে দিল, কেউ আপনার লাশটাকে ধৌত করতে আরম্ভ করে দিল। আপনার লাশটাকে ধৌত করার পরে যথাযথভাবে জানাজার টাইমের আপনার খেয়াল রেখে জানাজা স্থানে পৌঁছে গিয়েছে। ইমাম সাহেবকে হুকুম দিয়ে দিল, বলে হুজুর গো, আমি তো জানাজা পড়াতে পারবো না, আমার আব্বা মারা গিয়েছে, আমার আম্মাজি মারা গিয়েছে, দুনিয়ার মুখ থেকে বিদায় হয়ে গেছে। হুজুর গো, আমার আব্বা জানের জানাটা, আমার আব্বা জানের জানাজাটা আপনি পড়িয়ে দেন। সঙ্গে সঙ্গে ইমাম সাহেব দাঁড়িয়ে যায়, কিন্তু বেটার কোনোদিন হিম্মত হয় না আমার আব্বার জানাজা আমি নিজে পড়াবো, এই বেটার মানসিকতা কোনোদিন তৈরি হয় না। চার দোকানে বসে বেটার আপনার তাসের আড্ডাতে বসে সময়টাকে ব্যয় করে দেয়। চার দোকানে বসে ঘন্টার পর ঘন্টা আলোচনা করে, কোনো সমস্যা হয় না। আপনার জানাজা বা বাপের জানাজাটা কিভাবে পড়াতে হয় ইমাম সাহেবের কাছে গিয়ে কোনোদিন প্রশিক্ষণ নেয়নি, ইমাম সাহেবের কাছে গিয়ে কোনোদিন বলেনি। বলে হুজুর গো, কিভাবে জানাজা পড়তে হয় আমাকে একটু নিয়ম নীতি শিখিয়ে দেন, কিভাবে নামাজ পড়তে হয় আমাকে একটু নামাজের পদ্ধতিটা শিখিয়ে দেন, কিভাবে উজু করতে হয় উজুর সঠিক পদ্ধতিটা আমাকে জানিয়ে দেন। ওই ভদ্রলোক কোনোদিন ইমাম সাহেবের কাছে গিয়ে বলেনি, ইমাম সাহেবের পাশে কোনোদিন বসেনি। বসে কথা বলেন, পাশে বসতে ভয় পায়। বলে ইমাম সাহেবের কাছে বসলেই শুধু বললে বয় শিখো, ভয় শিখো, কোরআন শিখো, তসবিহ শিখো, এই যে শিখাশিখির কথা বলবে। কিন্তু মুসলমান আপনার ব্রেনে তখন ধাক্কা দেবে যখন আপনার বাবা আপনার দুনিয়ার বুক থেকে বিদায় নেবে, আপনার দরদি মা দুনিয়ার বুক থেকে বিদায় নেবে। জানাজা পড়ার জন্য কেউ যখন থাকবে না, ঝরঝর ঝরঝর করে আপনার চোখ থেকে পানি বিগলিত হবে, চোখ থেকে পানি ঝরতে থাকবে। সেই দিন কত কষ্ট হবে একবার অনুভব করে দেখবেন ভাইরা আমার, বাবা জীবনেরা। আপনার ইমাম সাহেবকে জানাজা নামাজ পড়ানোর জন্য অগ্রসর করে দিল। বলে হুজুর, আমার আব্বা জানের জানাজাটা আপনি পড়িয়ে দেন। ইমাম সাহেব জানাজা পড়িয়ে দিল। আপনার জানাজা পড়ার পর যদি কোটিপতি হয়, যদি সম্পদশালী হয়, যদি টাকা পয়সাওয়ালা হয়, কেউ বলবে গো লাশটা ফ্রিজের মধ্যে ভরে দে, এয়ার কন্ডিশন রুমে ভরে দে, যাতে করে আমার আব্বাকে কেউ যেন আঘাত না করতে পারে, আমার আব্বাকে কেউ যেন শাস্তি না দিতে পারে। যতই সম্পদশালী হোক না কেন, যত টাকা পয়সাওয়ালা হোক না কেন, রাখতে পারবে গো? কথা বলেন, কেউ রাখতে পারবে না। সঙ্গে সঙ্গে বলবে তাড়াতাড়ি কবরে রেখে এসো। কেউ বলবে না বাড়িতে রাখো, বাড়িতে রাখলে 1 দিন 2 দিন 3 দিন, চতুর্থ দিনে আপনার গ্যাস হয়ে যাবে, গন্ধ হয়ে যাবে, মানুষ আপনার পাড়ার মানুষ বাড়ি থেকে পালিয়ে যাবে কিনা? কথা বলেন, কেউ কিন্তু রাখবে না। সঙ্গে সঙ্গে কবরে রেখে আসা হবে। মুসলমান একটা কথা মনে রাখতে হবে,
পৃথিবীর বুকে থাকলাম, থাকার পরে যদি আমরা আমল না করে যাই, পৃথিবীর বুকে থাকলাম, শরীয়তের যত বিধিবিধান আছে যদি আমল না করি, সেগুলো যদি পাইটু ভাইভাবে যদি আমরা মেনে না নিই, আপনার কবরে যদি যাই ওই ব্যক্তিকে ঠ্যাঙানো হবে না, আদর করা হবে? তাড়াতাড়ি বলুন, ঠ্যাঙানি খাবে না? কবরে আমরা শুনে আছি যে মানুষকে যখন কবরে রাখা হয়, রাখার পরে দুজন ফারিস্তা আসে, তার নাম কি? তাড়াতাড়ি বলুন। মুনকার। দুইজন ফারিস্তা আসে, আসার পরে জিজ্ঞাসা করে, মান রব্বুকা, মা দীনুকা, মান নবিয়ুকা। তিনটে প্রশ্ন করে। কটা? তাতে বলুন। তিনটে প্রশ্ন করে। মান রব্বুকা, তোমার রব কে ছিল, তোমার দিন কি ছিল, আর তোমার নবী কে ছিল? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আপনার এভাবে দেখানো হবে, মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল। ওই ব্যক্তিটাকে তুমি কি চিনতে পারছো? ওই ব্যক্তিটাকে আমরা যদি মুমিন হয়ে যাই, আমরা যদি মুত্তাকি হয়ে যাই, আমরা যদি পরেশগার হয়ে যাই, আমরা যদি আল্লাহওয়ালা হয়ে যাই, আমরা যদি আল্লাহ ভীরু হয়ে যাই, সঙ্গে সঙ্গে বলে দেব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বলে দেব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আজকে বলুন তো, আমি কোনোদিন মসজিদের মাইকে আজান হয়ে গেল, মসজিদের দিকে গেলাম না, মক্তবে কোরআনের শিক্ষার জন্য মক্তবটা আপনার রাখা হয়েছে, কোরআনটা শিক্ষা করার জন্য মক্তবের দিকে অগ্রসর হলাম না, মক্তবের দিকে আমি কোনোদিন আমার অগ্রগতিটা হলো না। আপনার ইমাম সাহেবকে রাখা হয়েছে যাতে করে আমার নামাজটা বিশুদ্ধভাবে হয়, কোরআন তেলাওয়াতটা যেন আমার বিশুদ্ধভাবে হয়, ইমাম সাহেবের কাছে গেলাম না। আচ্ছা বলুন তো, ওই ব্যক্তি যদি পৃথিবী থেকে কিছু আমল না সঙ্গে করে নিয়ে যাই, ওই ব্যক্তির কবরে আযাবটা সহজ হবে না কঠিন? তাড়াতাড়ি বলুন। কঠিন হবে। এত কঠিন হবে বাবা, আপনার কবরের এই পাশের মাটি আপনার এই পাশে করে দেওয়া হবে, যখন চাপ দেওয়া হবে হাড়গুলো মরমর মরমর করে ভাঙতে থাকবে। বলুন তো সেই দিন কত কষ্ট হবে, সেই দিন কত যন্ত্রণা হবে, সেই দিন আমরা বুঝতে পারবো যে কবরের আযাবটা কত কঠিন, কবরের আযাবটা কত ভয়াবহ। সেই দিন আমরা বুঝতে পারবো। ভাইরা আমার, বাবা জীবনেরা, কবরকে এর জন্য স্মরণ করতে হবে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবারা জিজ্ঞাসা বলছেন, ভাই উসমান, আল্লাহর নবী যখন আপনার জান্নাতের বিবরণ দেয়, জান্নাতের বয়ান করেন, তখন তো তুমি এত কান্না করো না? যখন নবীজি জাহান্নামের আপনার বক্তব্য রাখেন, তখন তো ভাই উসমান তুমি কান্না করো না? কেন তুমি যখন কবরের পাশ দিয়ে যাও, কবরের সম্মুখ দিয়ে যখন তুমি যাও, তুমি এত কান্না করো কেন উসমান ভাই? তখন হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, বলে ভাই, কবর আযাব বড় এত কঠিন হবে, কবর আযাবতে এত শাস্তি হবে, মানুষকে যদি দেখানো হতো, মানুষকে দাফন করতো না। এর জন্য আমি উসমান, আমি সহ্য করতে পারি না। সহ্য করতে না পারার কারণে আমার চোখ থেকে ঝরঝর করে পানি বিগলিত হতে থাকে, ঝরতে থাকে। এর জন্য হাদিসের ভাষায় বলা হয় তাজকিরাতুল আখিরা। কেউ যদি কবরকে বেশি বেশি করে জিয়ারত করতে যায়, কবরকে আপনার বাপ মার জন্য সামনে গিয়ে একটু বাপ মার জন্য দোয়া খায়ের করতে যায়, দোয়া করতে যায়, কবরকে কেউ যদি স্মরণ করে, তার আখিরাত স্মরণ আসবে। কবরকে যদি বেশি বেশি করে জিয়ারত করে, তার আখিরাতটা স্মরণ হবে, কবরটা স্মরণ হবে। এর জন্য বিশ্বনবী বললেন, তোমরা বেশি বেশি করে কবরটা জিয়ারত করো। আজকে আমাদের বলুন তো, বাপ মা যদি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে কি করি? রেখে দিয়ে চলে আসি। তারপর হুজুরকে বলি, ইমাম সাহেব ভাড়ায় রেখেছি, যেহেতু ভাড়ায় কাজ না করলে সমস্যা আছে, বেতন ঠিকঠাক দেওয়া যাবে না, কথার কোনো শেষ নেই। যার কথা বাড়িতে চলে না, সেও কথা মুরলি করবে ওখানে গিয়ে। তা আপনার ওর জন্য ভাড়ায় ইমাম রাখা আছে, ইমাম সাহেবকে নিয়ে গিয়ে দোয়া করে রেখে আসি। আচ্ছা বলুন তো, আপনার আব্বা মারা গিয়েছে, আপনার মা মারা গিয়েছে, আপনি আপনার বাপের জন্য, আপনি আপনার মায়ের জন্য যদি আপনি দোয়া করেন, ওই দোয়াটা 100% 100 আপনার আল্লাহর দরবারে কবুল ও মঞ্জুর হয়ে যাবে। আর আমি যদি মুফতি সাহেবকে লছনপুর গ্রাম থেকে, ইসলামপুর থেকে নিয়ে আসলেন, আমি যদি দোয়াটা করে দিই, দোয়াটা কবুল হতেও পারে, না হতে পারে, ওয়েটিং এ থাকতে পারে। কেন? ভাড়ার দোয়া। আর আপনি যখন আপনার বাপের জন্য, আপনি যখন আপনার আব্বা, আপনার মায়ের জন্য, আপনার দাদিমার জন্য যখন আপনি দোয়া করবেন, দোয়াটা ভাড়াই হবে না মুসলমান, দোয়াটা অন্তর থেকে হবে। অন্তর থেকে কান্না করার কথা, কান্নার ভাঁজ করতে হবে না, অটোমেটিক আপনার চোখ থেকে আপনার পানি ঝরতে আরম্ভ করবে। বলুন তো, আজকে আমরা পেয়েছি বলে, হুজুর আমার আব্বা মারা গেছে, আমি তো কি বলে দোয়া করবো জানি না, একটু চলুন হুজুর দোয়া করতে হবে। ইমাম সাহেব বেটার মাজুর, কিছু করার নেই, যেতে হবে, চলে যায়, দোয়া করে দেয়। তবে আলেম ওলামা যদি দোয়া করে, নবীজি তো ওয়ারিস, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামারা হচ্ছে নবীজির ওয়ারিস।
এর জন্য আলেম ওলামা যদি দোয়া করে নিঃসন্দেহে আল্লাহ দরবার কবুল ও মঞ্জুর হওয়ার আশা আছে, যেহেতু হাদিসের মধ্যে আছে। এই কারণেই আলেম ওলামাকে দোয়া করার কোনো সমস্যা নেই। কিন্তু নিজের বাপ মা মারা গিয়েছে, নিজের ছেলে মারা গিয়েছে, নিজের মেয়ে মারা গিয়েছে, কর্তব্য আপনার। কার বললাম? তাতে বলুন, কর্তব্য আমাদের, কিন্তু সেই কর্তব্য আমরা পালন করি না। করবে ইনশাআল্লাহ বলুন? কবর আযাবটা এত কঠিন হবে। নবী আমার বললেন, জুরিবাবি মাতারিকে হাদিদিন, কবরে এমন ভাবে পিটাই করা হবে, লোহার হাতুড়ি দিয়ে আপনার মারা হবে। ওই হাতুড়ি যদি পৃথিবীর কোনো জমিনে কোনো পাহাড়ে যদি নিক্ষেপ করে দেওয়া হয়, ওই পাহাড়টা আপনার ধুলোর ন্যায় পরিণত হয়ে যাবে। একবার জোর সরে বলুন না সুবহানাল্লাহ। কবরটা আপনার ওই হাতুড়িটা, তাহলে কি হাতুড়ি হবে একবার চিন্তা করুন তো। কবর আযাবটা কত কঠিন হবে, আমরা কিন্তু চিন্তা ভাবনা করি না। ভাইরা আমার, বাবা জীবনেরা, আমরা একটু চিন্তা ভাবনা করব কবরকে নিয়ে ইনশাআল্লাহ বলুন। মানুষকে দাফন করা হয়, আপনার প্রশ্ন করা হয়, মান রব্বুকা মা দিনুকা মা নবিয়ুকা, তোমার রব কে ছিল, তোমার দিন কি ছিল, তো নবী তোমার নবী কে ছিল। যদি আমরা প্রশ্ন জবাবটা যদি দিতে পারি, আমাদের জীবনটা সাকসেসফুল হয়ে যাবে। আর উত্তরটা যদি সঠিকভাবে না দিতে পারি, কেলানি থেকে খালি থাকবে না। ভাইরা আমার, বাবা জীবনেরা, আপনার কিয়ামতের দিনে আপনার যখন সমস্ত মানুষকে উঠানো হবে, যখন মানুষ আপনার একটা নেকির জন্য মানুষ যখন ছুটাছুটি করবে আসরের ময়দানে, আল্লাহর আরশে ছায়া ছাড়া যেদিন কোনো ছায়া থাকবে না, কোনো রকম আস্থা পাওয়া যাবে না, কোনো রকম আপনার আশ্রয় পাওয়া যাবে না, সেই দিন শুধুমাত্র আমার আল্লাহ রব্বুল আলামিন ওই কিয়ামতের মাঠে 7 শ্রেণী ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের তলে ছায়া দান করবেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবা জীবনেরা, কিয়ামতের ময়দানটা এত কঠিন হবে, যেই দিন 1 নয় 1000 নয়, যেদিন কোটি কোটি মানুষের সমাগম হবে। মানুষ আপনার একটা নেকির জন্য যখন আপনার ছোটাছুটি করবে, কোথায় গেলে একটা নেকি পাবো, কোথায় গেলে আমার একটা নেকি উদ্ধার হয়ে যাবে। কোরআনের মধ্যে আছে, আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সর্বপ্রথম দৌড়তে দৌড়তে, যেদিন একটা নেকির জন্য আপনার যখন একটা নেকি শর্ট হয়ে যাবে, সর্বপ্রথম দৌড়তে দৌড়তে আপনার ভাইয়ের কাছে, আপনার ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, আপনার ভাইয়ের কাছে যাওয়া হবে। ভাইকে গিয়ে বলবে, ভাই আমার একটা নেকির দরকার গো ভাই, আমার একটা নেকির প্রয়োজন, আমাকে একটা নেকি দিয়ে হেল্প করে, একটা নেকি দিয়ে সহযোগিতা করো। যেই ভাই আপনার পৃথিবীর বুকে, আপনার পৃথিবীর জমিনে যদি আপনার কোনো রকমের সর্দি কাশি হয়ে যেত, সেই দিন ভাই সহ্য করতে পারতো না। আমার ছোট ভাই, আমার ভাইকে ঠান্ডা লেগে যাবে, সর্দি কাশি হয়ে গেছে, ডক্টরের কাছে নিয়ে যেতে হবে, ডক্টরের কাছে নিয়ে গিয়ে ওষুধ নিয়ে আসতে হবে। সেই ভাই আপনার জন্য বসে থাকতে পারতো না, সঙ্গে সঙ্গে আপনার ইসলামপুর যেত, সঙ্গে সঙ্গে ডমকুল পাড়ি দিত, ডমকুল যদি না হতো বহরমপুর চলে যেত। যেই ভাই আপনার জন্য বসে থাকতো না, ওই ভাইয়ের কাছে কিয়ামতের দিন আপনার একটা নেকির জন্য যা হবে, যাওয়ার পর বলা হবে, ভাই আমার একটা নেকি দরকার গো ভাই, আমার একটা নেকি শর্ট হয়ে গেছে, ভাই গো আমাকে একটা নেকি দিয়ে হেল্প করে, একটা নেকি দিয়ে সহযোগিতা করো। সেই দিন ভাই বলবে, আমার পৃথিবীর বুকে কোনো ভাই ছিল না। বলুন তো, সেদিন কিয়ামতের দিনে আপনার কি অবস্থা হবে? ভাই ভাইরে চিনতে পারবে না, আপনার বোন ভাইরে চিনতে পারবে না। সঙ্গে সঙ্গে আপনার ইয়াউমা ফিরুল মারু মিন আখি ওয়া উম্মিহি, আপনার ভাইয়ের কাছে যখন কোনো রকমের রাস্তা পাওয়া যাবে না, কোনো রকম নেকি পাওয়া যাবে না, সঙ্গে সঙ্গে আপনার মায়ের কাছে যাওয়া হবে। মায়ের কাছে যাওয়ার পর বলা হবে, মা, যেই মা আপনাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল, সেই মার কাছে যাওয়া হবে। মাকে গিয়ে বলা হবে, মা গো আমার একটা নেকি দরকার, একটা নেকি শর্ট হয়ে গেছে গো মা, আমাকে একটা নেকি দিয়ে হেল্প করে, একটা নেকি দিয়ে সহযোগিতা করো। সেই দিন মা আপনার ছেলেরে চিনতে পারবে না, আপনার ছেলে মারে চিনতে পারবে না, এক অপরকে কেউ চিনতে পারবে না।
যে মা আপনার শীতের সমাতে, পুষ মাসের সমাতে, মাঘ মাসের সমাতে, যখন আপনি কচি বাচ্চা ছিলেন, রাত্রিবেলাতে যখন আপনি ঘুমোতেন, আপনি যদি আপনার বিছানাতে যদি আপনি প্রস্রাব করে দিতেন, আপনার মা নিজের ঘুমটাকে জলাঞ্জলি দিয়ে, নিজের ঘুমটাকে আপনার নষ্ট করে দিয়ে আপনার প্যান্ট পাশটা চেঞ্জ করতে হবে। আপনি যদি প্রস্রাব করে দেন, আপনার প্যান্টটা চেঞ্জ করতে হবে। মা আপনার ঘুমটাকে আপনার হারাম করে দিয়ে, আপনার সর্দি কাশি হয়ে যাওয়ার ভয়, অসুখ হয়ে যাওয়ার ভয় আপনার মা আপনার প্যান্টটা চেঞ্জ করে দিত, আপনার প্যান্ট পাশটা চেঞ্জ করে দিত। সেই মা কিয়ামতের দিনটা এত কঠিন হবে ভাইরা আমার, বাবা জীবনেরা, সেই দিন মা ছেলেরে ভুলে যাবে, ছেলে মা রে ভুলে যাবে। কত কষ্ট হবে একবার চিন্তা করুন। ভাইয়ের কাছে গেল নাকি কোনো আশ্বাস বার্তা পাওয়া গেল না, মায়ের কাছে গেল, মায়ের কাছে নাকি কোনো আশ্বাস বার্তা পাওয়া গেল না। সঙ্গে সঙ্গে আপনার বাপের কাছে যাওয়া হবে, আব্বাকে গিয়ে বলবে, আব্বা তুমি আমাকে কত কষ্ট করে, কত খাতির করে, কত যত্ন করে ছোট থেকে মানুষ করেছে গো আব্বা, আমাকে মাদ্রাসায় পড়াতে হবে, আমাকে কলেজে পড়াতে হবে, আমাকে ইউনিভার্সিটিতে পড়াতে হবে, আমাকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে বলে, আব্বা গো তুমি যদি কলকাতা কাজে যাও, ওই কলকাতার কাজের টাকাতে আমার পড়াশোনাটা কমপ্লিট হবে না, এই কারণে তুমি কলকাতা না গিয়ে তুমি কেরালায় পাড়ি দিয়েছিলে, গুজরাটে মুম্বাইয়ে চলে গিয়েছিল গো আব্বা। ও আব্বা আমার জন্য কত কষ্ট করেছিলে গো আব্বা, আমার জন্য কত মেহনত করেছিলে গো আব্বা। আব্বা গো আজকে কিয়ামতের কঠিন ময়দানে তোমার ছেলে একটা নেকির জন্য ছুটাছুটি করছে গো আব্বা। আব্বা গো তোমার ছেলেকে একটা নেকি দিয়ে হেল্প করো। সঙ্গে সঙ্গে আব্বা বলবে, গো আমার পৃথিবীর বুকে কোনো ছেলে ছিল না, ছেলেকে পর্যন্ত ভুলে যাবে, আপনার মেয়েকে পর্যন্ত ভুলে যাবে, ছেলে মেয়েরা চিনতে পারবে না, আপনার মেয়েকে আপনার পর্যন্ত ভুলে যাবে, এক অপরকে কেউ চিনতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না গো ভাইরা আমার, বাবা জীবনেরা, সঙ্গে সঙ্গে আপনি পৃথিবীর বুকে যাকে নিয়ে ঘুরে বেড়াতেন, সঙ্গের সাথী কে হয় গো? তাড়াতাড়ি বলুন, কে হয়? বিবি তো হয়, কিন্তু বাজার ঘাটে কোথাও গেলে, ঘুরতে গেলে সঙ্গে কে যায়? বন্ধু যায় না? অসহিবাতিহি, বন্ধুর কাছে যাওয়া হবে, বন্ধুকে গিয়ে বলবে, বন্ধু গো বাজার যদি যেতাম একসঙ্গে যেতাম, নানির বাড়ি যদি যেতাম একসঙ্গে যেতাম, পার্কে যদি ঘুরতে যেতাম একসঙ্গে যেতাম, বন্ধু গো পৃথিবীর বুকে যেই জায়গাতে যাও না কেন সব সময়তে একসঙ্গে যেতাম, আজকে বড় মহা বিপদে পড়ে গিয়েছি গো বন্ধু, একটা নেকির শর্ট হয়ে গেছে, একটা নেকির প্রয়োজন গো বন্ধু, আমাকে একটা নেকি দিয়ে হেল্প করো, একটা নেকি দিয়ে সহযোগিতা করো। সেই দিন বন্ধু বলবে, পৃথিবীর বুকে আমার কোনো বন্ধু ছিল না, বন্ধু পর্যন্ত আপনাকে চিনতে কত কষ্ট হবে আপনি একবার চিন্তা করুন। যেই গর্ভধারিণী মা আপনাকে ভুলে গিয়েছে, যেই জন্মদাতা বাপ আপনাকে ভুলে গিয়েছে, ভাই পর্যন্ত আপনাকে ভুলে গিয়েছে, বন্ধু পর্যন্ত আপনাকে ভুলে গিয়েছে, কেউ কাউকে চিনতে পারবে না, কত কষ্ট হবে আপনি একবার চিন্তা করুন। হাসরের ময়দানটা এত কঠিন হবে, সেই দিন কে আমাদেরকে বাঁচাবে? আল্লাহর নবীর সাহাবিয়া হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কিয়ামতের ময়দানে মানুষ যখন উঠবে, মানুষ যখন মানুষকে তোলা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষকে তুলবেন, মানুষ তো উলঙ্গ অবস্থায় উঠবে, কেউ কারোর পরনে তো পোশাক থাকবে না, কারো পায়ে তো জুতো থাকবে না, কোনো চপ্পল থাকবে না, মানুষ তো উলঙ্গ অবস্থায় উঠবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো সেই দিন এক অপরকে তো দেখতে পাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী আমার বললেন, ও আয়েশা শুনে নাও রে আয়েশা, ওই দিনটা এত কঠিন হবে, ওই দিনটা এত ভয়াবহ হবে আয়েশা,
সেই দিন কেউ কাউকে চিনতে পারবে না। মানুষ নিজের জন্য ছোটাছুটি করবে, এনাফসি এনাফসি করবে। মানুষ আপনার ছোটাছুটি করবে, কি কোথায় যাবে কোনো ঠিক ঠিকানা থাকবে না। আমার নবী বিশ্ব নবী বললেন, সেই দিন আপনার জন্য কেউ সুপারিশ কান্নেওয়ালা হবে না। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আয়াশফালি, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিনে আমাদের জন্য সুপারিশ কান্নেওয়ালা কে হবে? কিয়ামতের দিনে মানুষ যখন আপনার কষ্টের মধ্যে থাকবে, মানুষ যখন কষ্টের সম্মুখীন হবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সেই দিন আমাদের জন্য সুপারিশ কান্নেওয়ালা কে হবে? আপনার আমার নবী, দয়ার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেদিন আনা ফাইলুন, আমি তোমাদের জন্য সুপারিশ কান্নেওয়ালা হব। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এ হাবিবাল্লাহ, নবী গো, আইনা আতলুবুকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কোথায় খোঁজাখুঁজি করব, কোথায় তালাশ করব, কোথায় গেলে আপনাকে পাবো? আমার নবী বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইনদাল মিজান আতলুবুনি, আমাকে তোমরা পেয়ে যাবে ইনদাল মিজান, যেই জায়গাতে দাঁড়িপাল্লা রাখা আছে। পৃথিবীর বুকে মানুষ আপনার কত গুনাহ করেছে, কত নেকি করেছে, সেই দিন আপনার মাওয়াজিনুল কিসত ইনসাফে যখন দাঁড়িপাল্লা রাখা হবে, ওই দাঁড়িপাল্লার কাছে আমাকে পেয়ে যাবে, অর্থাৎ মিজানের কাছে আমাকে পেয়ে যাবে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সেই দিন যদি আপনাকে মিজানের কাছে যদি না পাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে দাঁড়িপাল্লার কাছে পেলাম না, ফাইল্লাম আলকাকা ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কোথায় খোঁজাখুঁজি করব, কোথায় তলাশ করব? আমার নবী বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতলুবুনি ইনদাস সিরাত, আমাকে পুল সিরাতের ওখানে খোঁজাখুঁজি করবে, ওই জায়গাতে আমাকে পেয়ে যাবে। একবার জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। পুল সিরাতটা কি জানা দরকার নেই? অবশ্যই জানা দরকার আছে। নবীজি পুলের মাঝে আমায় কর পার, নইলে আমি কেটে পড়ব দোজখ মাঝার। নবীজি পুলের মাঝে আমায় কর পার, নইলে আমি কেটে পড়ব সাগর মাঝার। পুল সিরাতের রাস্তা হবে 30,000, আর চুল হইতে অতি চিকন, খুর হইতে ধার। নবীজি পুলের মাঝে আমায় কর পার, নইলে আমি কেটে পড়ব দোজখ মাঝার। নবীজি পুলের মাঝে আমায় কর পার, নইলে আমি কেটে পড়ব দোজখ মাঝার। আল্লাহর বান্দা বান্দিরা সব করবে ও দুআ, আর মাফ করো গো আল্লাহ, আর মাফ করো গো আল্লাহ, রহমতে তোমার। নবীজি পুলের মাঝে আমায় কর পার, নইলে আমি কেটে পড়ব দোজখ মাঝার। নবীজি পুলের মাঝে আমায় কর পার, নইলে আমি কেটে পড়ব সাগর মাঝার। ভাইরা আমার, বাবা জীবনেরা, আমার নবী বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাইন্নাম আলকাকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে যদি পুলসিরাতের কাছে যদি না পাই, পুলসিরাতের রাস্তাটা কেমন আশা করি বুঝে গেছেন। পুলসিরাতের রাস্তা আপনার চুলের থেকে শুরু হবে, আপনার বিলেটের থেকে অত্যন্ত ধার হবে। আপনার পুলসিরাতের কাছে যদি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে যদি পুলসিরাতে যদি না পাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে কোথায় তালাশ করব, কোথায় খোঁজাখুঁজি করব? আমার নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনার ইন্দা হাউজিল কাউসার, হাউজি কাউসারের কাছে আমাকে পেয়ে যাবে। হাউজে কাউসারটা কি আপনাদেরকে না বুঝালে বুঝতে পারবেন না। আমার নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, অন্য হাদিস পাকের মধ্যে নবীজি বললেন, হাউজে কাউসারটা এমন একটা পানি, যেই পানির একজনকে মালিক বানানো হয়েছে। তার নাম কি? তাড়াতাড়ি বলুন। তার নাম কি আমরা জানি না? কি গো বলুন, তার নাম কি জানি না? হাউজে কাউসারের পানির দায়িত্ব কাকে দেওয়া হয়েছে? গভর্নমেন্ট কাকে বানানো হয়েছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমরা জানি না? জানবো কি করে? আচ্ছা বলুন, এক জায়গাতে বিয়ে পড়াতে গিয়ে, ইমাম সাহেবরা সাধারণত বিয়ে পড়াই, আমরা একটু কম পাই, কারণ এই জালসা জুলসা এদিকে ওদিকে ঘোরাফেরা করতে গিয়ে সময় শেষ। তো যাই হোক, ইমাম সাহেবরা বিয়ে পড়াতে যায়, তা জিজ্ঞাসা করে, বলে, বাবু তুমি কোরআন পড়তে জানো? জানলে হ্যাঁ, না হলে না বলে। তো বলো তো বাবু, আমাদের শেষ নবীর নাম কি? জিজ্ঞেস করছে ইমাম সাহেব। করে না? কালেমা পড়ায়, তারপর আপনার জিজ্ঞাসা করে। তাই তো কেমন হয়ে গেল, আমাদের শেষ নবীর নাম কি? গার্জেন বসে থাকে, অভিভাবক পাশে বসে আছে, জিজ্ঞাসা করছে, আব্বা আমাদের শেষ নবীর নাম কি একটু বলো তো, মনে আসছে না? কানে কানে বলছে, না মানুষ হলে তো মানানি হবে। জিজ্ঞাসা করছে, আব্বা কি বলো তো? বলে, তুই জানিস না? এতদিন ধরে তোকে কি শিক্ষা দিলাম, কি শিখালাম, তুই এখন পর্যন্ত আমাদের শেষ নবীর নাম জানিস না? কেন? মুসা আলাইহিস সালাম। কি বুঝলেন? আমাদের নবীর নাম কি গো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এখান থেকে বোঝা গেল, গার্জেনও কথায় বলে যাতাও ঢিল গম নরম, বলে না? যেমন গার্জেন তেমন ছেলে। বৃক্ষ তুমি কেমন, তোমার ফলে পরিচয়। গাছ যেমন হবে ফলটা তেমনই হবে। আম গাছ লাগিয়ে যদি আপনি কাঁঠাল গাছের আশা করেন, পাওয়া যাবে? আম গাছে আমি পাওয়া যাবে, জাম চাইলে পাওয়া যাবে? তো আমাদেরকে অভিভাবকের মতো হতে হবে, গার্জেনটি গার্জেনের মতো হতে হবে। যদি গার্জেনটা গার্জেনের মতো হয়, সমাজ পরিবর্তন হবে, বাড়ির ফ্যামিলি পরিবর্তন হবে, গ্রামবাসী পরিবর্তন হবে তার আদর্শ দেখে। কথা ঠিক না বল? তাদের বলুন। কিন্তু আমাদের ওই তো এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বের করে দিই, বলবে যা বলবি বল, কান করেছি ঢোল। এই তো আমাদের পরিস্থিতি। আমরা আমল করবো ইনশাল্লাহ। বলুন, আমি কি বলছিলাম বলুন তো, কি বলছিলাম? হাউজে কাউসার একজন বলেছেন, বাদ বাকি আরো মতামত হচ্ছে এখানে, তো ওদিকে গিয়ে লাভ নাই, আপনি রাইট উত্তর দিয়েছেন। আমি হাউজে কাউসার বলছিলাম। নবীজিকে জিজ্ঞেস করেন, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কিয়ামতের দিন আমাদের জন্য সুপারিশ করনেওয়ালা কে হবে? নবী আমার বলেন, আমি হব। আনা ফাইলুন, তোমাদের জন্য সুপারিশ করনেওয়ালা আমি মুহাম্মদ হব। কোথায় তলাশ করব? নবীজি তিনটি স্থান বললেন। এক নম্বর মিজান, দ্বিতীয় নম্বর নবীজি বললেন পুলসিরাত। এই দুটো স্থানে যখন পাওয়া যাবে না, ফাইন্নাম আলকাকা, যখন তোমরা পাবে না, আতলুবুনি ইনদা হাউজি কাউসার, হাউজে কাউসারের কাছে আমাকে পেয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাউজে কাউসারটা কি? আমার নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাউজে কাউসারটা এমন একটা পানি যে আপনার কিয়ামতের দিনে যখন মানুষ আপনার পিপাসার জন্য পিপাসিত হয়ে যখন মানুষ ছোটাছুটি করবে, কোনো রকমে আপনার তৃষ্ণা নিবারণ করার জন্য কোনো পানি পাওয়া যাবে না, কোনো রকমে আপনার তৃষ্ণা নিবারণ করার জন্য কোনো আপনার বস্তু পাওয়া যাবে না। সঙ্গে সঙ্গে একজনকে মালিক বানানো হয়েছে, একটা পানির মালিক বানানো হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাউজে কাউসারের পানির দায়িত্ব দেওয়া হয়েছে। আল্লাহর নবীর হাতে কেউ যদি হাউজে কাউসারের পানিটা পান করে নেয়, আমার নবী বিশ্ব নবী হাদিস পাকের মধ্যে
মধ্যে বললেন, হাউজে কাউসার এমন একটা পানি যেই পানিটা আপনার দুধের থেকেও সাদা, আপনার মধুর থেকেও মিষ্টি। ওই পানিটা কেউ যদি পান করে কোনোদিন পিপাসা লাগবে না। একবার জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে যদি হাউজে কাউসারের কাছে যদি না পাই কোথায় পাবো? আমার নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই তিনটে স্থান ব্যতীত আমি আর কোথাও থাকবো না, এই তিনটে স্থানের মধ্যে আমি থাকবো। একবার জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। হায়রা আমার বাবা জীবনেরা, যখন আপনার হাসরের মাঠে যখন আপনার হিসাব নিকাশ হয়ে যাবে, আপনার হিসাব নিকাশ হওয়ার পরে মানুষকে কোথায় দেওয়া হবে? তাড়াতাড়ি বলুন, কোথায় দেওয়া হবে গো? যদি আমার আমলটা যদি ভালো হয়ে যায়, আমার যদি নেকামল হয়ে যায়, আমার জন্য জান্নাতটা কনফার্ম হয়ে যাবে। ওয়াজাবাত লাহুল জান্নাহ, আমার জন্য জান্নাতটা কনফার্ম হয়ে যাবে। আর আমল যদি খারাপ হয়ে যায়, আমার ব্যাকগ্রাউন্ড যদি খারাপ হয়ে যায়, ওয়াজাবাত লাহুন নার, ওই ব্যক্তির জন্য জাহান্নাম খানা কনফার্ম হয়ে যাবে। আমার নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষকে যখন জান্নাতে দেওয়া হবে বাবা, জান্নাতে দেওয়ার পরে সব থেকে উচ্চ মাকাম, উচ্চ মর্যাদা দান করা হবে, একটি ফুলের দান করা হবে। একবার জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। আমি বলেছিলাম, কেউ যদি নবীর প্রতি দরুদ পড়ে, অফার কয়টা? তাতে বলুন কটা হয়েছে? কটা হয়েছে বলুন দেখি। বলে, মৌলবি তুমি টাকা লিবা, তুমি গণগানে কি তাই বলছেন নাকি? কটা হয়েছে? তিনটে বলেছিলাম, এটাই হলো 3 নম্বর। 1 নম্বর মুখস্থ করো। 1 নম্বর হলো, কেউ যদি নবীর প্রতি দরুদ পড়ে, আল্লাহর পক্ষ থেকে 10টি রহমত বর্ষণ হয়। 2 নম্বর হলো, নবী আমার বললেন, কেউ যদি নবীর প্রতি দরুদ পরিবেশন করে, পাঠ করে, তো 10টি গুনাহকে তার ক্যান্সেল করে দিয়ে 10টি নেকি তার নামে আমলে লিখে দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর নবী আমার বললেন, মানুষের হিসাব নিকাশ হওয়ার পরে মানুষকে যখন জান্নাতে দেওয়া হবে, জান্নাতে দেওয়ার পরে তার জন্য একটা উচ্চ মাকাম, উচ্চ মর্যাদা, একটা ফুলও দান করা হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটাই হলো 3 নম্বর। আমরা নবীর প্রতি দরুদ পড়তে কৃপণতা করবেন ইনশাআল্লাহ বলুন। এটা হলো পজিটিভ হাদিস। এখন কোনো ব্যক্তি যদি নবীর নাম শুনলো, নাম শোনার পরে নবীর প্রতি যদি দরুদ না পড়ে, কি হবে জানা দরকার নেই? অবশ্যই জানা দরকার আছে। আমার নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল বখুলাল্লাযী মান যুকিরতুহু, কোন ব্যক্তি নবীর নাম শুনলো, নাম শোনার পরে নবীর প্রতি দরুদ পড়তে কৃপণতা করলো, কৃপণ হয়ে গেল, নবীর নাম শোনার পরে দরুদ পড়ল না। আমার নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। প্রশ্ন হবে, আপনারা প্রশ্ন করবেন, বলে হুজুর, কেউ যদি নবীর প্রতি যদি দরুদ না পড়ে, ওই ব্যক্তি কি জান্নাতে যাবে না? ওই ব্যক্তি কি জান্নাতে প্রবেশ করবে না? অবশ্যই প্রবেশ করবে। আমার নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, কেউ যদি ঈমানের সঙ্গে ইয়াকিন, এই বিশ্বাস রেখে কেউ যদি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমাটা কেউ যদি পড়ে নেয়, আমার নবী বললেন, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। কিন্তু এখন দুনিয়াতে থাকলাম, থাকার পরে যত আল্লাহর বিধিবিধান ছিল, শরীয়তে যত নীতিমালা ছিল, সবগুলোকে অ্যাভয়েড করে চললাম, ছেড়ে দিলাম। আচ্ছা বলুন তো, ওই ব্যক্তিকে সাইজ করা হবে না জান্নাত দেওয়া হবে? সাইজ করা হবে না গো? দুনিয়াতে ছিলে শুধু 3 বেলা পেট পূরণ করে খেয়েছো, পেট ছাড়া কিচ্ছু বুঝোনি, ওই ব্যক্তিকে আচ্ছা করে গণধোলায় দেওয়া হবে, দেওয়ার পরে জান্নাতে পাঠানো হবে। মানুষ দুনিয়ার বুকে যদি আমরা কোনো জায়গা, কোনো স্থানে যদি যেতে যায়, তো আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার সঙ্গে যেতে চাই না নোংরা ভাবে? তাড়াতাড়ি বলুন। পরিষ্কার পরিচ্ছন্নতার সঙ্গে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে জান্নাত বানিয়েছেন, নোংরা মানুষকে পাঠানোর জন্য নয়,
গুনাহগার মানুষকে পাঠানোর জন্য নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত খানা বানিয়েছেন একমাত্র মুত্তাকিদের জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবা জীবনেরা, সেই জান্নাতের আমাদেরকে ভাগীদার হতে হবে। জান্নাত কিভাবে আমার কপালে আসবে সেই পথ আমাদেরকে অবলম্বন করতে হবে। এভাবে জিন্দেগি আর কাটিয়ে লাভ নেই। মানুষ পৃথিবীর বুকে কেউ 60 বছর, কেউ 65 বছর, কেউ 70 বছর, এর থেকে বেশি কেউ থাকতে পারে, ওটা আল্লাহর রহমত হয়ে গেল। কিন্তু এটাই নবী আমার বললেন, উম্মতে মুহাম্মাদের জন্য বয়স নবী আমার সিলেক্ট করে দিয়েছেন 60 বছর। কত বললাম? 60। হ্যাঁ আমার বাবা জীবনেরা, যত কিছু শুনবো একটা আমরা আমল করবো ইনশাআল্লাহ। বলুন, আপনাদের সম্মুখে যে আমি হাদিসটা পড়েছি যে কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন, নবী আমার বললেন এক মুসলমান অপর মুসলমানের উপরে 5টি হক। কটি বললাম? 5টি হক। অন্য হাদিস পাকের মধ্যে নবী আমার বললেন 6টি হক। অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস। এর জন্যই আমি চেয়েছি, আমি ভাবলাম যে আপনাদেরকে নতুন কিছু তথ্য দিয়ে যেতে হবে। যেহেতু নদাপাড়ার মানুষ যে যাই করুক না কেন, এমন কিছু দেখুন, আজকের আমাদের জামানাটা প্রযুক্তির যুগ, আধুনিকতার যুগ, মানুষ এখন আপডেট। আগের জামানা ছিল মানুষ কথা বুঝতো না, এখন মানুষ মোবাইলের মাধ্যমে বলুন, বই পুস্তকের মাধ্যমে বলুন, অনেকটা সচেতন। আপনার ইয়াং জেনারেশন যারা আছে তারাও আপনার নমাজ না পড়লেও এটা একটু ঘাটাঘাটি করে। এর জন্য আগের মানুষ ছিল আপনার অবুঝ, বুঝতো ঠিক, কিন্তু ওই বোঝা বুঝতো না। আর এখন প্রযুক্তির যুগ, মানুষ এখন চিন্তাধারা আলাদা, মানুষ সবসময় আপডেট জিনিসগুলো ভালোবাসে। এর জন্য আমি ভাবলাম যে আপনাদের সম্মুখে কিছু নতুন তথ্য দিতে হবে। আমার নবী, বিশ্ব নবী বললেন, মিশকাত শরীফে বাবুল জানাইজের 2য় হাদিস, হাক্কুল মুসলিমি আলা মুসলিমি খামসুন, এক মুসলমান অপর মুসলমানের ওপরে 5টি হক। কটি বললাম? তাড়াতাড়ি বলুন। 1 নম্বর, আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, রদ্দু সালাম, কোন মানুষ, কোন ব্যক্তি, কোন সম্প্রদায় যদি আপনাকে সালাম দেয়, সেই সালামের জবাব দেওয়া। কি দরকার? তাড়াতাড়ি বলুন। সালামের জবাব দেওয়া। মুসলমান, আমরা এক মুসলমান অপর মুসলমানের সঙ্গে দেখা হয়, কিন্তু আমরা সালাম দিই না। যদি সালাম দিই, কিন্তু আমরা সালামের উত্তরটা সঠিকভাবে জানি না, সঠিকভাবে দিই না। আপনার মাওলানা সাহেব, মুফতি সাহেব, হাফেজ সাহেব যদি আপনার যাই, যদি সালাম দেয়, তার উত্তরে বলি, ঠিক আছে, এটা উত্তর হলো নাকি? কথা বলেন, এটা উত্তর হলো গো? উত্তর বেটা জানেন না গো, কি কথা বলবো? কত কালকের কথা বলবো। রাস্তা দিয়ে যেছিলাম, মুরব্বী মানুষ, মুখে দাঁড়িয়ে আছে, আল্লাহ নবীর সুন্নতা আছে, সালাম দিলাম, আসসালামু আলাইকুম। ঠিক আছে, তাই বলছে, এটা অরিজিনাল কথা বলছি, পেট বানানো কথা নয়। ঠিক আছে, এর উত্তর হলো নাকি? শুনে মনটা খারাপই হলো যে মুসলমান মুরব্বী মানুষ, এক পা তো মনে হচ্ছে কবরে চলেই গিয়েছে, আর এক পা আছে, ও কবে যাবে কোনো ঠিক নাই। সালামের উত্তরটা পর্যন্ত জানে না গো। আমার নবী বুখারী শরীফের মধ্যে আসসালামু ক্বাবলাল কালাম একটা বাব নিয়ে এসছেন। সে বাবের মধ্যে আছে আসসালামু ক্বাবলাল কালাম, কথার পূর্বে হবে সালাম। কি তাড়াতাড়ি বলুন? কথার পূর্বে হবে। এখন আপনাদের এখানে এসেছি, আসার পরে জিজ্ঞাসা করলেন, মুফতি সাহেব ভালো আছেন তো, শরীর ঠিক আছে তো? তারপরে বললাম আসসালামু আলাইকুম। এটা সিস্টেম না সিস্টেমের বাইরে? তাড়াতাড়ি বলুন। সিস্টেমের বাইরে। নবী আমার কি বললেন? কোনো মানুষের সঙ্গে যখনই দেখা হবে, এক মুসলিম অপর মুসলমানের সঙ্গে তখন বলবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, মানে আসসালামু ক্বাবলাল কালাম, কথার পূর্বে হবে সালাম, তারপরে হবে কালাম, মানে হলো কথা। এই তো আমাদের পরিস্থিতি, আমরা সালামের উত্তর পর্যন্ত জানি না। সালাম দিলে নিলে কতটা নাকি পাওয়া যায় জানা দরকার আছে কি নেই? অবশ্যই জানা দরকার আছে। আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর নবী দরবারে একজন সাহাবী আসলেন। আসার পরে নবীকে বললেন আসসালামু, নবী আমার বললেন আশারা। দ্বিতীয় আমার ওই ব্যক্তি, ওই সাহাবী আল্লাহর নবী দরবারে আসলেন, আসার পরে বললেন আসসালামু আলাইকুম, নবী আমার বললেন ইশরুনা। তৃতীয় আমার ওই সাহাবী নবীজির দরবারে আসলেন, আসার পরে বললেন আসসালামু আলাইকুম,
আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নবী হাবিবুল্লাহ জনাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন সালাসোনা, আরবি শব্দ, আরবি ভাষায় বললেন সালাসোনা। সালাসোনা শব্দের অর্থ হলো 30, আশারম মানে হলো 10, ইশরুনা মানে হলো 20, সালাসোনা মানে হলো 30। আমার নবী বললেন কোন ব্যক্তি কোন মানুষ যদি সালাম দেয় ওই ব্যক্তির নামামলে 3 10 30টা নেকি লিখে দেওয়া হয়। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সালাম দিলে লস আছে? কথা বলেন। সালাম দিলে লসের কোনো অঙ্ক নেই। কিন্তু মুসলমান আমরা আমাদের ছেলে মেয়েকে সালাম শিখাই না, নিজেও সালাম জানি না। এই যে আমাদের অবনতি হওয়ার কারণে আজকে এমন পরিস্থিতি হয়ে গেছে, সালামটা দেওয়া পর্যন্ত জানি না। আমরা দিব একবার জোরে সোরে বলুন না ইনশাআল্লাহ। সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আইল ইসলামী আফজাল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের মধ্যে সব থেকে ভালো আমল কোনটি, সব থেকে অতি উত্তম আমল কোনটি? আমার নবী বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়ালা তুতিমু তাম ওয়া তাকরাউ সালাম আলা মান তামাল্লাম তারি। 3টে বললেন। কটা বললেন? সর্বপ্রথম আমার নবী বললেন কলা তুতিমু তাম, ইসলামের মধ্যে সব থেকে ভালো আমল হলো 3খানা। তার মধ্যে 1 নম্বর হলো কলা তুতিমু তাম। পাড়া প্রতিবেশীর মধ্যে কোনো মানুষ যদি আপনার ক্ষুধার্ত অবস্থায় থাকে, কোনো মানুষ যদি না খেয়ে থাকে, মুসলমান হিসাবে কর্তব্য হবে, মুসলমান হিসাবে দায়িত্ব হবে ওই ব্যক্তির মুখে দুমুঠো খাবারও তুলে দেওয়া। আমরা তুলে দেবো, একবার জোরে সোরে বলুন না ইনশাআল্লাহ। খানা হলো খুব খোঁজলি, কিন্তু কোনো মানুষ যদি আপনার কি বলে ক্ষুধার্ত অবস্থায় থাকে, কোনো খোঁজ? কোনো মানুষ আপনার গুনাহের কাজে লিপ্ত হয়ে গেছে, ব্যভিচারে লিপ্ত হয়ে গেছে, কোন জায়গা হয়েছে, কোথায় রে, কোন বাড়িখানে দেখার একটু বলে না, কথা বলেন। কিন্তু একটা মানুষ সারাদিন না খেয়ে আছে, 3 বেলা পেট পূরণ করে খেলাম। আব্দুল সাত্তার, আব্দুল গাফফার, আমার বাড়ির পাশের মানুষ একজন না খেয়ে সারাদিন থাকলো, তার কোনোদিন খোঁজ খবর নিলাম না। এটা মুসলমান হিসাবে শোভনীয় হতে পারে? নবী আমার বললেন ইসলামের মধ্যে সব থেকে ভালো আমল 3খানা। তার মধ্যে 1 নম্বর, কোনো মানুষ যদি ক্ষুধার্ত অবস্থায় থাকে তার মুখে দুমুঠো খাবার তুলে দেওয়া। এই সিস্টেম যদি আমাদের মধ্যে থাকতো, এই প্রচলন যদি আমাদের মধ্যে থাকতো, পাড়ার মধ্যে কোন মানুষ না খেয়ে আছে, পাড়ার মধ্যে কোন মানুষ অসহায়, পাড়ার মধ্যে কোন মানুষ গরিব, এই চিন্তা ধারণা যদি মুসলিম আমাদের যদি থাকতো, আমাদের মধ্যে না থাকতো বিবাদ, না থাকতো ঝামেলা, না থাকতো ঝঞ্ঝট, কোনো কিছু আমাদের মধ্যে ডিভাইড সৃষ্টি হতো না। আজকে নবীজির আদর্শ আমাদের মধ্যে না থাকার কারণেই আজকে আমাদের অবনতি। মার খাচ্ছে কারা? মুসলিমরা। লাঞ্ছিত হচ্ছে কারা? মুসলিমরা। পদদলিত, লাঞ্ছিত, অপমানিত, আপনার যত কিছু হচ্ছে অপমানিত, সমস্ত কিছুই কারা হচ্ছে? কথা বলুন, মুসলিমরা হচ্ছে। আজকে আমাদের একটাই কারণ, শরীয়তকে সঠিকভাবে না বুঝার কারণে। আর আপনাদেরও দোষ একটু কম আছে গো, ওলামাদেরও দোষ। কেন আমরা সঠিক বার্তা আপনাদেরকে দিতে পারিনি? কানে হাত দিয়ে 3 ঘন্টা 4 ঘন্টা শুধু ঘটনা বলে গিয়েছি। নবী আমার কি শিক্ষা দিয়েছেন সেই শিক্ষাগুলো হাদিসের পাতাতে রেখে দিয়েছি। সঠিক বার্তা মানুষকে দিতে না পারার কারণে, সম্প্রীতি বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার না কারণে আজকে আমাদের মুসলিমদের অবনতি। এই ঘাটতি আমরা দূর করব ইনশাআল্লাহ। বলুন, আমাদের মধ্যে কোনো মানুষ, পাড়া প্রতিবেশীর মধ্যে কোনো মানুষ যদি ক্ষুধার্ত অবস্থায় থাকে, তার মুখে দুমুঠো খাবার তুলে দেবেন ইনশাআল্লাহ। বলুন। দ্বিতীয়, আমার নবী বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকরাউ সালাম। পাড়া প্রতিবেশীর মধ্যে কোনো মানুষের সঙ্গে যখন আপনার দেখা হয়ে যাবে, বেশি বেশি করে সালাম দেওয়া, এটা ইসলামের মধ্যে সব থেকে ভালো কাজ, সব থেকে অতি উত্তম কাজ। আমরা দিব, একবার জোরে সোরে বলুন না ইনশাআল্লাহ। 3 নম্বর, আমার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ
জানাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা মান আরাফতা মান লাম তারিফ। ওই ব্যক্তিটাকে চেনো অথবা না চেনো জানার দরকার নেই। ওই ব্যক্তিটা কোথায় থেকে এসেছে জানার দরকার নেই। যদি মুসলিম হয়ে যায়, মুসলমান হয়ে যায়, ওই ব্যক্তিটাকে সালাম দেওয়া। কোথায় থেকে এসেছে জানা দরকার নেই। ইসলামপুর থেকে, বহরমপুর থেকে, আপনার কলকাতা থেকে, আপনার মুম্বাই থেকে, দিল্লি থেকে, কোথায় থেকে এসেছে জানা দরকার নেই। যদি মুসলিম হয়ে যায়, যদি মুসলমান হয়ে যায়, এক কথাই হবে সালাম। কি হবে তাড়াতাড়ি বলুন। আপনাদের খারাপ লাগছে নাকি? খারাপ হলে ছেড়ে দিচ্ছি। খারাপ লাগছে নাকি? সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলব না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আরশে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরশে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জোরে বলুন না নারে তাকবীর। ইলেকশন আছে কিন্তু কি সামনে? আপনার মাঝে গলা বসে আছে তেমন হচ্ছে। জোরে বলুন না নারে তাকবীর, নারে তাকবীর। জলসা কমিটি বলুন জিন্দাবাদ। জলসা কমিটি শ্রোতা বিন্দু নারে তাকবীর। ভাইরা আমার, বাবা জীবনেরা, আমার নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলামের মধ্যে সবথেকে ভালো আমল হলো তিনখানা। প্রশ্ন হবে, বলে হুজুর গো, ইসলামের মধ্যে ভালো আমল কি চারখানা হতে পারেনি, হতে পারে না, পাঁচখানা কি হতে পারে না? প্রশ্ন হবে কিনা তাড়াতাড়ি বলুন। প্রশ্ন হবে, আপনার কোনো মানুষ যদি, আপনার অসুখ মানুষ আপনার ডাক্তারের কাছে যায়, ডাক্তারের কাছে যাওয়ার পরে আপনার ডাক্তার নিজের ইচ্ছা মতো ওষুধ দেয় না, রোগীর পরামর্শ অনুযায়ী? তাড়াতাড়ি বলুন। আল্লাহর নবীর কাছে সাহাবারা, যেই সাহাবারা গিয়েছিলেন, হয়তো ওই সাহাবাদের মধ্যে তিনটে জিনিসের ঘাটতি ছিল। এই কারণে আমার নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহ জানাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার এই তিনটে পরামর্শ দিয়েছিলেন। যেমন ভাবে রোগী আপনার যখন ডাক্তারের কাছে যায়, ডাক্তারের কাছে যাওয়ার পরে আপনার অসুখ খুলে বলে, সর্দি কাশি যে যেমন অসুখ হোক না, আপনার অসুস্থ ব্যক্তি হোক না কেন, সেভাবে ডাক্তার আপনার ওষুধ দেয় না, নিজের মন মতো দেয়? তাড়াতাড়ি বলুন। মন মতো দেয় গো? আপনার ডাক্তার রোগীর পরিস্থিতি অনুযায়ী ওষুধ দেয়। আমার নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওই নবী আমার ওই সাহাবাদেরকে ওই শিক্ষাগুলো দিয়েছিলেন, যে সাহাবাদের মধ্যে হয়তো ওই তিনটে জিনিসের ঘাটতি ছিল। কি বলছিলাম আপনাদের সম্মুখে? আমি বলছিলাম, কোন মুসলিম ভাইয়ের সঙ্গে যদি দেখা হয় কি দিতে হয়? তাড়াতাড়ি বলুন। সালাম দিতে হয়। সালাম দিলে আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষণ হয়। একবার জনসরে বলুন না সুবহানাল্লাহ। প্র্যাকটিক্যালি পরীক্ষা করে দেখবেন, কোনো মানুষের সঙ্গে আপনার ঝামেলা হয়েছে, ছাগলকে কেন্দ্র করে হোক, মুরগিকে কেন্দ্র করে হোক, হাঁসকে কেন্দ্র করে হোক, যে কোনো বিষয়কে কেন্দ্র করে হোক না কেন, যদি কোনো মানুষের সঙ্গে ঝামেলা হয়, কথোপকথন বন্ধ থাকে, রিলেশন যেন আপনার বিচ্ছিন্ন হয়ে যায়, আল্লাহর নবীর এমন একটা হাদিস, আপনার এমন একটি সালাম, এমন একটি আপনার বিষয়, কোনো মানুষের সঙ্গে ঝামেলা হয়েছে, সকালবেলায় দেখা হলো আপনি সালাম দিলেন, দুপুর বেলাতে দেখা হলো আপনি সালাম দিলেন,
রাত্রি বেলাতে যখন আপনার দেখা হলো, আপনি সালাম দিলেন। সকালে, দুপুর, রাত্রি যখন আপনি 3 বেলা ওই ব্যক্তিকে সালাম দিবেন যার সঙ্গে রিলেশন ছিল না। আচ্ছা বলুন তো, ওই ব্যক্তির রাগ হবে না খুশি হবে? তাড়াতাড়ি বলুন। খুশি হবে, রাগ থাকতে পারে না। সে যদি মানুষ হয়, তার মধ্যে যদি মনুষ্যত্ব থাকে, ওর মধ্যে রাগ থাকতে পারে না, ওর মধ্যে গ্লানি থাকতে পারে না। সালাম এমন একটি শব্দ, সালাম এমন একটি ওয়ার্ড, আমার নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষণ হয়। একবার জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা ছেলে মেয়েকে সালাম শেখাতে পারি না গো। যখন আমার ছেলে মোটামুটি আকারে আব্বা, নানা, খালা বলা শিখেছে, এক কথায় কটকটে আমরা যাকে বলি, বলতে পারে, সমস্যা নাই, কথা সব কথাই বলতে পারে, তখন যদি আমরা ছেলে মেয়েকে সালাম শিক্ষা দিতাম, আমার ছেলেটা শিখতো কি শিখতো না? তাড়াতাড়ি বলুন, শিখতো। কিন্তু একটা শব্দ শিখায়, কি? তাড়াতাড়ি বলুন তো, এটা কি? আপনারা বলুন, ফতোয়া দেন, কি এটা? টাটা শিখায়। তোমার নানা চলে যাচ্ছে, টাটা দাও। তোমার আব্বা যান কাজে চলে যাচ্ছে, টাটা দাও। তোমার আব্বার মনটা শীতল হবে। ওরে গার্জেন, তুমি যদি আল্লাহর নবীর শব্দটা শিখাতে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই শব্দটা তুমি যদি শিক্ষা দিতে, 3 10 30টা আপনার নেকি নামা আমলে যোগ হয়ে যেত। কিন্তু সেই শব্দটা শিক্ষা না দিয়ে এমন একটা শিক্ষা দিলে যেটা মুসলিমদের জন্য আপনার শুভনীয় নয়, ইসলাম সাপোর্ট করে না, শরীয়ত সাপোর্ট করে না, যেটা ইহুদি, খ্রিস্টান, নাসারা তাদের প্রচার প্রসার করছে। ওদের একটা উদ্দেশ্য ছিল যে আমাদের খ্রিস্টান ধর্মের মানুষ চালু করতে না পারলেও আমরা মুসলিমদেরকে নিয়ে ফায়দা উঠাবো। ওটাই হচ্ছে মুসলিম। ওরা আজকে ফায়দা উঠাচ্ছে না? কথা বলেন, উঠাচ্ছে। 24শে ডিসেম্বর বড়দিনে কেক কাটা মুসলিম কোথায় থেকে পেল? 1 জানুয়ারি, 1 জানুয়ারি নববর্ষ পালন করা মুসলিম কোথায় থেকে পেল? এটা শরীয়ত কোনোদিন সাপোর্ট করে না। আপনার চলাফেরাটা এমনভাবে আপনার রীতিনীতিটা হয়ে গেছে, আপনি সব সময়তে এমন ব্যক্তিদের সঙ্গে উঠা বসা করছেন। জন্মদিন, আপনার জানুয়ারি মাসে আপনার পিকনিক করা, আর আপনার 24শে ডিসেম্বরে বড়দিনে কেক কাটা, এই যে আমরা শুরু করেছি। নবী আমার বললেন, মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। তুমি যার সঙ্গে উঠা বসা করবে, কিয়ামতের দিনে তোমার হাসর নাসরটা তার সঙ্গেই হবে। আমার উঠা বসাটা যদি ইহুদি খ্রিস্টানদের মতো হয়, ওদের সঙ্গে যদি আমার সাদৃশ্যটা ধারণ করি, ওদের সঙ্গে বসি, কিয়ামতের দিনে ওই ইহুদি খ্রিস্টান হয়ে উঠতে হবে। আর মুসলিম আলেম ওলামাদের সঙ্গে যদি উঠি, ভালো মানুষের সঙ্গে স্পর্শে যদি থাকি, ভালো মানুষের যদি পাশে থাকি, বলুন তো সেই কিয়ামতের দিনে ভালো মানুষের সঙ্গে উঠবে না খারাপ মানুষের সঙ্গে? ভালো মানুষের সঙ্গে উঠবে। কিন্তু সেটা তো আমরা চাই না। আমরা চাই আনন্দ আর ফুর্তি। আনন্দ ফুর্তি করুন। আপনি যুবক আছেন, ইয়াং জেনারেশন আছেন, আপনি করুন। আচ্ছা বলুন তো, এই যে 1 জানুয়ারিতে নববর্ষ পালন করে যে আমরা পিকনিক করি, এই একসাথে আপনার 10 জন বন্ধু মিলে আমরা বিরিয়ানি করি, ফ্রাইড রাইস, পোলাও, যে যেমন খাবার আইটেম করে আমরা খাই। আচ্ছা, এই খাবারটা খাওয়া জায়েজ না না জায়েজ? জায়েজ। কথাটা বুঝতে হবে। খাবার খাওয়া কিন্তু না জায়েজ নয়, জায়েজ। কিন্তু আমরা সিস্টেমের না জায়েজ। কেমন? 1 জানুয়ারিতে তোমাকে খেতে হবে, 24শে ডিসেম্বরে তোমাকে কেক কাটতে হবে। কোথায় পেলে মুসলিম? কোথায় পেলে যুবক? তোমার কি মনে গাথে না যে রমজান মাসে সবে কদর তলাশ করতে হবে, সবে বারাত তলাশ করতে হবে? তোমার ভাগ্যটা পরিবর্তন কিভাবে হবে ওই চিন্তা ধারণা নেই। কালী পুজো নিয়ে আমাদের মাতামাতি। কালী পুজোর রাত্রে যদি আমরা 3 মাথার মোড়ে যদি কুমড়ো ফাটিয়ে খাই, ওই কুমড়োটা চিনিতে পরিণত হয়ে যায়। ও মুসলিম, এই ধারণা তোমার রাখলে হবে না। মুসলিম আমরা এইগুলোতে ডুবে আছি। না আছে রোজা, না আছে নামাজ, না আছে কোনো রকমের ইসলামিক কালচার। ছেলে মেয়েকে সেই শিক্ষা আমরা দিতে পারি না। আপনি 1 জানুয়ারিতে বাদ দিয়ে আনন্দ করে সুন্দরভাবে বন্ধুদেরকে নিয়ে ওই সমস্ত জানুয়ারি মাসটা বাদে অন্য দিনে খান না, কোনো সমস্যা নেই। কিন্তু ওই দিনইতে খেতে হবে, এটাই আমরা বিরোধী করি। আর এটাই শরীয়ত সাপোর্ট করে। আমরা বর্জন করবো ইনশাল্লাহ। বলুন, হাত তুলে বলুন তো, কে কে বর্জন করবে ইনশাল্লাহ? বলুন, হাত তুলে বলুন। মানে ভয় পাচ্ছেন নাকি হাত তুলতে? বর্জন করবে ইনশাল্লাহ বলুন। আমাদের সমাজের মধ্যে যদি এই ধরনের রীতিনীতি থাকে, পরিবর্তন করবে ইনশাল্লাহ বলুন। আমাদের সমাজকে পরিবর্তন করতে হবে। আর পরিবর্তন একমাত্রই তারাই করতে পারে, ইয়াং জেনারেশন। কারা বললাম? তাতে বলুন, ইয়াং জেনারেশন। ওরাই ভালো বুঝবে, ওরাই পরিবর্তন করতে পারবে। আমরা পরিবর্তন করবো ইনশাল্লাহ বলুন।
তাহলে কি করতে হবে আমাদের? এক মুসলিম, আমি শুরুতে ফিরে যাচ্ছি যেহেতু আমার সময় আর বেশি নেই, অনেকটা হয়ে গেল। তো আমাদেরকে একটা কাজ খেয়াল রাখতে হবে, যেটা শরীয়ত সাপোর্ট করে না সেই কাজে আমরা মাতামাতি করব না। আমার নবী যে শিক্ষা দিয়েছেন সে শিক্ষাটা আমাদের ভিতরে নিয়ে আসবো, অ্যাকসেপ্ট করব, দেখবেন আপনার জীবনটা পরিবর্তন হবে। কথায় আরবি প্রবাদ বাক্যে একটা কথা বলে, মান আরাফা নাফসা ফাকাদ আরাফা রাব্বা। আপনার পরিচয় পরিচিতিটা আপনি যদি না জানতে পারেন, আল্লাহর পরিচয় পরিচিতি কি কিভাবে জানবেন? নিজের পরিচয়টা আমাকে জানতে হবে। আমি কি, আমি কেমন হওয়া দরকার, এই প্রশ্ন যদি আপনি নিজেকে করুন, উত্তর নিজে নিজেই দিতে পারবেন, জীবনটাকে পরিবর্তন করবেন ইনশাআল্লাহ। বলুন। আমার নবী শিক্ষা দিলেন কি? কোন মানুষের সঙ্গে যখনই দেখা হবে সালাম দিব ইনশাআল্লাহ। বলুন। এখন প্রশ্ন হবে, বলে হুজুর আমরা কেউ চাষি মানুষ, কেউ ব্যবসায়ী মানুষ, কেউ চাকরিজীবী মানুষ, বিভিন্ন জায়গাতে আমরা উঠা বসা করি হুজুর। এখন কোনো নন মুসলিম হিন্দু ভাই যদি আমাদেরকে সালাম দেয়, তা তার উত্তর কি হবে জানা দরকার আছে কিনা? কথা বলেন। সালাম দেয় না হিন্দু ভাইরা? দেয়। তার উত্তরে কি হবে জানা দরকার নেই? অবশ্যই জানা দরকার আছে। সহজেই বলে দিচ্ছি, ওয়ালাইকাও আছে, ওয়ালাইকুম, ঝামেলায় গিয়ে লাভ নেই। আপনি বলবেন হাদাক আল্লাহ। কি বলবেন? তাড়াতাড়ি বলুন। হাদাক আল্লাহ। ওয়ালাইকুম সালাম বলবেন না, দিস ইজ রং, সম্পূর্ণটাই ভুল। আমরা ভুলের দিকে যাব না। হাদাক আল্লাহ বলবো, ওয়ালাইকুম সালাম বলবো ইনশাআল্লাহ। বলুন। আপনার এই জালসা থেকে যদি আপনার সঙ্গে কিচ্ছু না যাই, এই শব্দটা যদি যায়, কিয়ামতের দিনে আপনি কমসে কম ওই কাঠগড়ায় উঠে বলতে পারবেন, আল্লাহ জালসা শুনেছিলাম নওদাপাড়া গ্রামে, সঙ্গে করে পকেটে কিচ্ছু নিয়ে আসতে না পারিনি, একটা শব্দ পেরেছি। হুজুর বলেছিলেন যে কোনো ব্যক্তি নন মুসলিম যদি সালাম দেয়, তার উত্তরে এই শব্দটা বলতে হয়, এই শব্দের প্রতি আমল করেছিলাম গো আল্লাহ। আল্লাহ যদি রাজি হয়ে যায়, এই শব্দের বিনিময়ে হয়তো আপনার কপালে জান্নাতটা জোগাড় করে দিতে পারে কি পারে না? তাড়াতাড়ি বলুন। পারে। আমরা চেষ্টা করব একটু কোনো মানুষ যদি সালাম দেয় সেই সালামের জবাব। দ্বিতীয়, আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইত্তেবাউল জানাইজ, পাড়া প্রতিবেশীর মধ্যে কোনো মানুষ, কোনো ব্যক্তি, কোনো সম্প্রদায় যদি মারা যায়, মুসলমান হিসাবে কর্তব্য হবে, মুসলমান হিসাবে দায়িত্ব হবে ওই ব্যক্তি জানাজায় অংশগ্রহণ করা, ওই ব্যক্তি জানাজায় অ্যাটেন্ড হওয়া। আমরা হব একবার জোরে বলুন না ইনশাআল্লাহ। জানাজায় যদি আপনি অংশগ্রহণ হন, কত নেকি পাওয়া যাবে জানা দরকার নেই? অবশ্যই জানা দরকার আছে। আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন ব্যক্তি আপনার শুধুমাত্র জানাজায় অংশগ্রহণ করলো, দোয়া খায়ের ইত্যাদি নাই, শুধুমাত্র জানাজায় অংশগ্রহণ করলো, আমার নবী বললেন কেরাতুন, শেষ পর্যন্ত আপনার অংশগ্রহণ করলো, জানাজা পড়লো, আপনার দোয়া খায়ের ইত্যাদি শেষ পর্যন্ত আপনার থাকলো, আমার নবী বিশ্ব নবী বললেন কেরাতুন। কেরাত সমান কতটা নাকি জানা দরকার আছে। আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, মিসলুল উহুদ পাহাড় সমপরিমাণ আপনার নামে আমলে নেকি লেখা হবে। একবার জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে জানাজায় যদি আমরা অংশগ্রহণ করি, লস আছে? কথা বলেন। লস নেই, আমরা আমল করবো ইনশাআল্লাহ। বলুন। আমি আর বিস্তারিত যাচ্ছি না, বক্তা সাহেব এসে গিয়েছেন, ওনাকে বসে রেখে আমার বক্তব্য করাটাও শোভনীয় হবে না, ঠিক হবে না। এর জন্য আমি আর লম্বা চড়ার দিকে যাচ্ছি না। এক মুসলিম অপর মুসলমানের ওপরে দুটো হক বলেছি, কটি বললাম তাদের বলুন। এক নম্বর হলো, কোনো ব্যক্তি যদি সালাম দেয় সেই সালামের উত্তর দেওয়া, জবাব দেওয়া। আর দ্বিতীয় নম্বর হলো, কোনো মানুষ যদি মারা যায় তারা জানাজায় অংশগ্রহণ করা, শরীক হওয়া হবে ইনশাআল্লাহ। বলুন। দেখবেন হলে উপকার আছে, মানুষের মধ্যে আন্তরিকতা তৈরি হবে। পরিশেষে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। আচ্ছা মা গো বলো দেখি, আচ্ছা মা গো বলো দেখি, রাত্রি কেন কালো, আর সূর্যি মামা কোথা থেকে পেল এত আলো, ফুলগুলো সব নানান রকম কেমন করে হয়, পাতাগুলি সবুজ কেন ফুলের মতো নয়, দুধ কেন মা এত সাদা, দুধ কেন মা এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলি সব পাকলে পারে কেমনে হয় মালাল, চিনি এত মিষ্টি কেন, চিনি এত মিষ্টি কেন, তেঁতুল কেন টক, আর কালো এত কোকিল কেন, ফর্সা কেন বাগ, গাধার কেন সিংহ যায় না ঘোড়ার কাঁধে চুল, কলা গাছের হয় না তক্তা তাই কি সৃষ্টি ভুল,
মরবো জেনে কোকোনাথ, মরবো জেনে কোকোনাথ, কেন তৈরি করে চুলা? আর গান গে সব আগুন ধরাই এমন আত্মা ভোলা, কেউ কো পাখের নাই কো ডানা, কেউ কো পাখের নাই কো ডানা, কেমন খোদার শান, ঘোড়া কেন দাঁড়িয়ে ঘুমাই বলো আম্মি জান? পশু কেন কয় না কথা, মানুষ কেন কয়? পশু কেন কয় না কথা, মানুষ কেন কয়? বল না মাগো এসব কেমন করে হয়? নারীর কেন গোপ গজায় না, মুখে হয় না দাড়ি? আপনাদের দিকে নারীর গোপ গজায় নাকি কথা বলেন? নারীর কেন গোপ গজায় না, মুখে হয় না দাড়ি? আর গলার সুরে মধু ভরা বুকে দুধের হাড়ি, জোরে বলো নারে তাকবীর। আরেকবার বলো না নারে তাকবীর, নারে তাকবীর। আমার আল্লাহ কেমন ভাবে নারী পুরুষকে সৃষ্টি করেছেন বাবা। নারী পুরুষ চিনতে কোনো রকমের সমস্যা হয় না, কিন্তু মুসলমান আমরা আল্লাহকে ভুলে যাই। আমরা আল্লাহকে ভুলবো না, আল্লাহ শুকরিয়া আদায় করবে। একবার জোরে বলুন না ইনশাআল্লাহ। যাই হোক, শুরু থেকে এই পর্যন্ত চেষ্টা করেছি হাদিস ও কোরআন থেকে বলার। যদি বলার মধ্যে কোনো রকমের ভুল ত্রুটি হয়ে যায়, ছোট ভাই ছোট ছেলে হিসাবে আমাকে ক্ষমা করে দেবেন। আপনাদের কাছে বিদায় নিচ্ছি। এভাবে প্রতিদিন হচ্ছে আপনার প্রোগ্রাম চলতে আছে। কালকে কোচবিহার যাবো ইনশাল্লাহ, সকলেই দোয়া রাখবেন। আপনাদের জন্য ওখানে গিয়ে দোয়া করব। এ বলে আমার বক্তব্য ইতি টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।